দেখুন শিকড়গুলো নিচের দিকে গেছে। ওয়াও, হেভি রুট আসছে। ভিউয়ার্স দেখুন, আমি এটাকে একটা ছোট্ট ঘরের উপর গাছটিকে লাগিয়েছি। সো ফ্যান্টাস্টিক একটা লুক আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ বনসাইয়ের মধ্যেই পড়ে। সো দেখুন কত সুন্দর ফল আসছে এই গাছগুলোর ক্ষেত্রে। এটি একটা সুন্দর একটা ভিউ। যদিও গাছটার অনেক এনার্জি লস করতেছে, দেখতে ভালো লাগতেছে বিদায় আমি রেখে দিছি। সো আজকের বিষয়টি হচ্ছে এই পট থেকে আমি নিচের পটে গাছটিকে ট্রান্সফার করব। আর যদিও এই পটে ও গাছটিকে সুন্দর লাগতেছে, সো এই পটটাতে আরও ভালো লাগবে। এবং যেহেতু গাছটি এই ঘরটার উপরে সেট আপ হয়ে গেছে, সো আমার এখন উচিত গাছটিকে এই পটে লাগালেও এখানে কোনো প্রবলেম হবে না। সো তাই আমি এটিকে পরিষ্কার করে নিই ঘাসগুলো, যদিও ঘাসগুলো অনেক সুন্দর লাগতেছে। এটি হচ্ছে একটা সিমেন্টের পট, দেখুন কত সুন্দর এবং থিকনেস অনেক কম, এই যে এতটুকু। এটিকে এখন আমার এখানে কিছু সয়েল দিয়ে জাস্ট এখানে কোনোরকম না কিছু করেই গাছটিকে লাগাবো। এটাকে এখান থেকে টান দিলেই গাছটি বেরিয়ে আসবে। দেখুন শিকড়গুলো নিচের দিকে গেছে। ওয়াও, হেভি রুট আসছে। সবকিছু মিলে দুর্দান্ত দেখুন। ওয়াও, সো এগুলো আমি রুটগুলোর কোনো করবো না, জাস্ট এটাকে এখানে বসাই দিয়ে গাছটিকে পটটিতে একদম সুন্দরভাবে সেট আপ করা হয়ে গেছে। সো দেখুন সুন্দর একটা লুক আসছে, আগের তুলনায় অনেক সুন্দর। সো এই হচ্ছে বিষয়, শুধু পটটির কারণে গাছটির লুকটি
অসাধারণ লাগতেছে। আর যখন এখানে আমি মশ সেট আপ করবো, গাছটিকে আরো দুর্দান্ত লাগবে এবং সুন্দর একটা গাছের ভিউ আসবে এখানে। বাড়ির সেট আপ সবকিছু মিলে দুর্দান্ত। সো এই হচ্ছে বিষয়। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এভাবে একটি গাছকে আপনি আরো একটা কোয়ালিটি সম্পন্ন রুচিশীল গাছে পরিণত করতে পারেন। এটি হচ্ছে একজন শিল্পীর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এটাকে আমি এইভাবে গাছটিকে রেখে দিব। ওকে।